মিষ্টি পরিবার নতুন করে আরো একবার জানাচ্ছি আমার হ্যাপি টিভি ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা মিষ্টি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে, প্রত্যেক দিনের মতন আজকেও সকালে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালবেলা আশিবাসি কাজে কেবল হাত দিয়েছি। এই যে এখন না বাসি ঘর দুয়ার গুলো ঝেঁটোচ্ছি, বাসি ঘর দুয়ার ঝেঁটে নিয়ে এখনো সমস্ত রাজ্যের কাজ আমার পড়ে আছে জানো। এখনো কাজকর্ম বলতে আমার কিচ্ছু হয়নি, জাস্ট এবার এই ঘর দুয়ারটা ঝেঁটবো, ঝেঁটিয়ে নিয়ে দুয়ারে জল দিয়ে বরমশাইকে চা খাইয়ে কাজে পাঠিয়ে তারপরে নিজের মতন করে নিজের রিল্যাক্সে কাজকর্মগুলো করব। তো এই যে সকালবেলায় যে যতক্ষণ না দুয়ারে জল দিচ্ছি ঘরটা ছেটিয়ে নিয়ে, ততক্ষণ খুব খুব বলতে পারো ব্যস্ততার মাঝখানে কেটে যায়। হ্যাঁ, ব্যস্ততাটা ততক্ষণ কাটে না যতক্ষণ না মেয়েকে স্কুলে পাঠাই, মেয়েকে স্কুলে খাইয়ে দেয় পাঠিয়ে দিতে পারলে ব্যাস, তারপর আমি নিশ্চিন্ত, তারপর আমি ধীরে সুস্থে একেবারে কাজকর্ম করতে থাকি। তো যাই হোক, এদিকে বরমশাই তো টয়লেটে গেছে ফ্রেশ হতে। হ্যাঁ, সমস্ত কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে কেন এই সমস্ত কথাগুলো কেন শেয়ার করব না? আমার মনে হয় ডেলি লাইফস্টাইল মানে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করাটা উচিত। তো যাই হোক বন্ধুরা, আর ওইদিকে আমার মেয়ে তো একেবারে কুম্ভকর্ণর মতন ভস ভস করে নাক ডেকে ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে, ঘুমাক, ওই বা এখন উঠে কি করবে? এখন তো বাজছে ঘড়ির কাঁটায় প্রায় 6:30 6:45। ওকে ডাকবো 7:30 বাজলে, তারপরে ওকে ঘুম থেকে ডাকবো, ডেকে নিয়ে তারপরে খাইয়ে দায়ে ফ্রেশ করে তারপরে বই নিয়ে বসিয়ে দেবো মেয়েকে। তো যাই হোক, এদিকে আমার ঘর বাড়িটাও প্রায় ঝাঁটানো হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। এবার চলো একেবারে ঝটপট করে যত তাড়াতাড়ি পারি কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নিয়ে মেয়েকে ঘুম থেকে তুলবো, এখনো স্কুলে যাবে, প্রচুর কাজ যাবে। ঠিক আছে, একা একা বাড়ি যাবে না, হ্যাঁ? আমি নিতে আসবো, আর যদি আমাদের একটুখানি দেরি হয় তুমি বন্ধুদের বাড়ি গিয়ে দাঁড়াবা, আমি চলে আসবো। ঠিক আছে, একা একা যাবে না বাড়ি। তোমার তা তো জানি না সমস্যা। হ্যাঁ, চলে গেলাম। হ্যাঁ মা, টাটা। রান্না হলো বন্ধুরা, মেয়েকে তো সেই স্কুলে দিয়ে এসেছি, স্কুলে দিয়ে এসে নিয়ে কি তাড়াতাড়ি যে আজকে আমি রান্নাটা করলাম। কেননা আজকে আমি জানি মেয়েরা স্কুলে পাঠাবো না, আজকে ছুটি। আমি হয়েছি মানে রাখি বন্ধনের আজকে ছুটি দিয়েছে স্কুলে, তো আমি সেইভাবে টুকটুক টুকটুক করে কাজ করছি। ও মা, আজকে দেয়নি, ছুটিটা দিয়েছে কালকে, মানে আগামী দিন দিয়ে তাড়াতাড়ি করে বদ্দির কাছ থেকে ভাত এনে মেয়েরে খাইয়ে স্কুলে পাঠালাম। তো মেয়ে স্কুলে গেছে, আমিও এদিকে তাড়াতাড়ি এসে আমার সকালবেলা খাওয়াটা হলো না টাইমে, দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম। বসিয়ে নিয়ে রান্না টান্না করে নিয়ে এখন স্নান ধান করবো। স্নান ধান করে আজকে আবার বৃহস্পতিবার, তারপরে আবার তার মধ্যে পুজো দেবো। এখনো পুজো হয়নি জানো, এত গরম লাগছে না যে বিচ্ছিরি একটা পচা গরম। তো যাই হোক, স্নান ধান করে তাড়াতাড়ি আবার মেয়েরা যাবো স্কুলে আনতে। আর আজকে অতটা নেই, মেয়েরা তাড়াতাড়ি করে স্কুল থেকে এনে নিশ্চিন্ত। আর না এখন এত মানে কুকুরের উপদ্রব হয়েছে না, মানে এত পরিমাণে কোথার দিয়ে নতুন কুকুররা, এমনি কিছুই না। আর না মেয়ে একা একাই চলে আসতে পারে, এই কুকুরের জন্য ভয় করে যে তাড়াফাড়া করে কি করে। চলো বন্ধুরা, যাই হোক স্নানটা করে আসি, তাড়াতাড়ি স্নানটা করে বেরিয়ে নিই। মেয়েকে স্কুলে টুলে দিয়ে এসে নিয়ে বন্ধুরা এক দুপুর পর দুপুরের খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সামনে। এদিকে আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বরমাসাই তো বাড়ি চলে এসছে। আর বরমাসাই যতক্ষণ না আসে দুপুরের প্রত্যেক দিনের খাওয়াটাই চেষ্টা করি ওর সাথে খাওয়ার। কেন জানো তো, রাত্রেবেলা তো ঘুমের ঘোরে খাই, রাত্রেবেলা ওই যে বললাম ঘুমিয়ে পড়ি, মেয়েকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তো ঘুমিয়ে পড়ি। এবার তারপরে কি হয়, ওই যে ও যখন আসে 11:30 12টার সময় এসে তখন ডাক দেয়, ওই চোখে হালকা করে একটু জলের ঝাপটা দিয়ে তারপরে তাড়াতাড়ি করে খেতে বসে যাই। ওই তখন আর সেরকম একটা গল্প স্বল্প তো আর করতে পারি না, তাই দুপুরবেলা যখন খেতে বসি বরমাসের সাথে টুকটুক করে গল্প করি, ভাতও খাওয়া হয়, এই আর কি। তো যাই হোক, এদিকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। মেয়ে আজকে স্কুল থেকে একা একাই বাড়ি চলে এসছে, না মানে একা বলতে পুরো একা না, পাশের বাড়ি একটা জেঠিমার সাথে, ওনার নাতিও তো পড়ে আমাদের সেই আমার মনা যে স্কুলে পড়ে, ওই একসাথেই বাড়ি চলে এসেছে। তো আমার আর মেয়েকে আনতে যেতে হয়নি, তার জন্য আমার চটপট করে চান ধান সমস্ত কিছু কমপ্লিট। আর তার মধ্যে বরমশাইও বাড়ি চলে এসেছিলো, বরমশাইও স্নান ধান করে নিয়ে তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন ধোয়া হলো।
মানে আজকের কাজগুলো আমার বলতে পারো কমপ্লিট হলো। এবার কাজের মধ্যে বাকি থাকলেও শুধু বিকেলবেলা ঘরটা ঝেটানো, জামা কাপড় কটা গুছানো, এই আর কি টুকিটাকি যা কাজ থাকে। মেন যে কাজ ডিউটি বলতে পারো, ডিউটি আমার এখন শেষ হলো। সেই ভোরবেলা থেকে এখন ডিউটি শেষ। তো তারপরে এখন একটুখানি নেব টেস্ট নিয়ে বেরোবো মা মেয়ে দুজন মিলে পুজোর প্রসাদ খেতে যেতে। লক্ষ্মী পুজো আমাদের গ্রামেই পুজো হবে। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই রান্নাঘর একেবারে কাজকর্ম কমপ্লিট। বেসিংয়েও আর একটাও বাসনপত্র কিছুই নেই। এবার আমি জামা কাপড়গুলো তুলবো। সামনেই আমাদের হচ্ছিল গিয়ে ওই ভাদ্র মাসে উনুন পুজো বললাম না, তার আগে ঘর বাড়ি ঝুল কালি সমস্ত কিছু ঝাড়া পোছা সব কিছু কাচাকুচি করতে হয়। তো সেগুলোই করছি টুকটুক করে। আজকে আমি আমার ঘরের বিছনার চাদরটা কেচে দিয়েছি, কালকে দেখি বাবার ঘরের বিছনার চাদরটা কাচবো। আজকে বালিশের ওয়ার টোয়ার সমস্ত কিছু কেচে দিয়েছি। এখন তো চৈত্র মাস চলছে বন্ধুরা, জানো তো ভাবছি না একদিনকার চৈত্র সেলে যাব। চৈত্র সেলে যাব তো ঠিকই, কিন্তু কবে যে যাব সেটাই ভেবে উঠতে পারছি না। কিন্তু চৈত্র সেলে যাওয়ার খুব খুব দরকার। যেমন কটা বালিশের ওয়ার কিনবো, আমার ঘরেরই বিছনার চাদর এখন একটাই রয়েছে অবশিষ্ট, সেই আমার ঘরের চাদর কিনবো। এই টুকিটাকি কেনা আছে অনেক। গরমে বন্ধুরা এত গরম পড়েছে, গরমে যেন এখান থেকে ওইটুকু হেঁটে যেতেও যেন কষ্ট হচ্ছে, বিরক্তি লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর আমার চুল পুরো মানে ভিজা ভিতরে। এবার একটু চুলটা ছাড়বো, ছেড়ে নিয়ে পাখা নিচে শুয়ে পড়বো। জামা কাপড় তুলে হাঁপিয়ে গেছে, এর জন্য পাখাটা চালিয়ে নিয়ে আমি বলছি আগে একটুখানি বসে নিই। আমাদের আনন্দ মানে উনুন পুজো, ভাদ্র মাসে সংক্রান্তির দিনকা উনুন পুজো হয় আমাদের, যেটাকে বলে আমাদের এখানে আনন্দ। সেই আনন্দের কাঁচা কুচি যত যা পাচ্ছি কেচে দিচ্ছি। আজকে এই বিছনার চাদর টাদর সব কিছু কেচে দিয়েছি, বিছনার চাদর বালিশের ওষার সব কিছু কেচে দিয়েছি। তো এইগুলো এই দেখো শুকিয়েছি। এবারে বিছনাটা পেতে নেবো, পেতে টেতে নিয়ে মেয়েকে আবার পড়াতে আসবে এক্ষুনি। তো চলো, পাখার হাওয়াটাই ভালো লাগছে। এত গরম, মানে রোদে কিন্তু আজকে সেরকম একটা তাপ নেই, তাই কি বিশ্রী গরম। চলো বিছনাটা কমপ্লিট। ব্যাস মেয়ের পড়ানো কমপ্লিট, ছুটি দিয়ে দিয়েছে। আর এখানে আমি শাড়ি টাড়ি পরে একেবারে সন্ধ্যেটা জেলে নিচ্ছি। এবার বেরোবো মা মেয়ে দুজন মিলে প্রসাদ খেতে। যেহেতু একটু দেরি হবে, কাকি শাশুড়িদের বাড়ি যাবো, একটু গল্প স্বল্প হবে, তো সেই কারণে সন্ধ্যে প্রদীপ জেলেই যাবো। বেলা অন্ধকার রাস্তায় আমরা এখন মা মেয়ে দুজন মিলে বেরিয়েছি। কোথায় যাচ্ছি মানে? প্রসাদ আনতে, প্রসাদ খেতে বেরিয়েছি আমরা। আজকে পূর্ণিমা, আমাদের গ্রামে অনেক বাড়িতে লক্ষ্মী পুজো দিয়েছে। আমি তো আগের সপ্তাহে দিলাম, আর এই সপ্তাহে আরো অনেকের বাড়িতে দিয়েছে। আমাদের গ্রামের রাস্তা এতটাই অন্ধকার এতটাই অন্ধকার এতটাই অন্ধকার যে আমার আর সন্ধ্যের পরে না বন্ধুরা বেরোতে ইচ্ছা করে না, জানো তো। যাই হোক, এ দেখো প্রসাদ খেতে চলে এসেছি কাকিমার বাড়িতে। আমার মেয়ে তো ঘরে ঢুকেই বসে পড়েছে, এখনো আরো কাকিমাদের বাড়ি যাবো প্রসাদ আনতে। পাহাড় জমিয়ে ফেলেছি দেখো বন্ধুরা। আর এই যে এইখানে পিঁপড়ে হয়ে গেছে এটা। চল প্রসাদটা আবার মা মেয়ে বসে বসে খাবো সন্ধ্যেবেলা টিফিনে। আজকে প্রসাদ আবার এইখানে মেয়ে দুপুরবেলা স্কুল থেকে নিয়ে এসেছে এটা, মানে স্কুলের ওইখানে, তাই না? মানে প্রসাদে পড়ে গেছে। প্রসাদেই পড়ে গেছে। তাই চ, গেটটা খোল নাকি? ও হ্যাঁ, ঘরে তো ঢুকতে হবে। না না, তুই বাইরে দাঁড়িয়ে থাক। কেন? সেই গরম লাগছে, সেই গরম। চ চ চ চ, লাইট জ্বালা। এই দেখ ঠাকুর ঘরে একটু লাইটটা লিভানো হয়নি। বই খাতাগুলোর কিভাবে সারা বিছানা ছড়িয়ে রেখে দিয়েছে। আমি একদিন বলেছি যে না, বই খাতাগুলো সঙ্গে সঙ্গে গুছাবি, যেই পড়া হয়ে যাবে সেই গুছাবি। তুই মোটে কথা শুনিস না। তো তারপরে বন্ধুরা বাড়িতে চলে এসে প্রসাদ টোসাদেও তো খাওয়া হয়ে গেছে। এখন বসে গেছি মেয়েকে নিয়ে বই পড়াতে। এই যে মেয়ের যে হোমওয়ার্কগুলো বাকি ছিল, সেই বাংলা হোমওয়ার্কগুলো মেয়ে নিজেই একা একা কমপ্লিট করছে। তারপরে এই দেখো এখানে এখনো বই কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আমার মেয়ে পড়ার চাইতে বইটা যেন একটু বেশি ছড়িয়ে ছিটিয়ে ফেলে। তো চলো বন্ধুরা, যাই হোক আজকের মতন সবাইকে টাটা করে দিচ্ছি। দেখা হবে কালকে ঠিক দুপুর 1টায় এরকমই ডেইলি লাইফস্টাইল একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পাশে থেকো, পাশে আছি। আজকের মতো টাটা।